যত যাই বলি না কেন, ছোটবেলার মতো ঈদে আর আনন্দ উপভোগ করি না। ছোটবেলায় ঈদের আগের দিন রাত্রে আমি ধরতে গেলে ঘুমিয়ে আমার হতো না। প্রায় সারা রাতই প্রায় আমি জেগে থাকতাম, কখন সকাল হবে, সকাল হলে আমি আমার নতুন জামাটা আমি পরবো। এই একটা উচ্ছ্বাস আমার ভিতরে ছিল সবসময়, কখন সকাল হবে। এর একটা কারণ আপনারা বলতে পারেন যে আমরা যখন আগে ছোটবেলায় বড় হয়েছি, এখনকার বাচ্চারা বা আমাদের বাচ্চাদেরা তো যখন তখন আমরা জামা কাপড় কিনে দিচ্ছি। ছোটবেলায় আমরা সেই ২ ঈদেই না নতুন জামা কিনতাম। মধ্যবিত্ত পরিবার তো, খুব কম জামা কেনা হতো। মাঝে, মাঝে জামা হাতে বানিয়ে দিত, যেটা আমরা বাসায় পরতাম। ফ্রক বানিয়ে দিত। কিন্তু ওই যে ঝলমলে ফ্রকগুলো দেখতে পাওয়া যায় শপিং মলে, সেগুলো ওই ২ ঈদ ছাড়া কোনো ঈদে আমাদের কপালে জুটত না। যে কারণে নতুন জামা পরার সেই উচ্ছ্বাসটা সবসময় আমার ভিতরে কাজ করত। আর বড়বেলায় তো সেই আনন্দটা থাকার প্রশ্নই আসে না বাচ্চাদের। আনন্দই আমাদের আনন্দ। এখনো একটা জিনিসে মিল আছে, সেটা হচ্ছে আগের দিন রাত্রে ঘুম না আসা। কখন সকালে উঠবো, ঈদের দিন সকালবেলায় তো নামাজের আয়োজন থাকে। ঈদের দিন সকাল সকালই ঈদের নামাজ হয়। যেহেতু ঈদের দিন সকালবেলার নামাজ হয়, তো আগে নতুন জামা কখন পরবো, কখন উঠে গোসল করব, কার আগে সাজুগুজু করে বের হবো, এই বিষয়টা কাজ করলেও এখনো সেম কাজই করে। সেটা হচ্ছে আর নতুন জামা পরা না, সেটা হচ্ছে কখন ঘুম থেকে উঠবো, উঠে বাচ্চাদেরকে রেডি করব, আমার হাজব্যান্ড যাবে, রান্নাবান্না গুলো শেষ করব, কখন ওরা ঈদের নামাজ পড়তে যাবে তাড়াতাড়ি করে। ওদের জন্য সকালে ঠান্ডা, ঠান্ডা পানিতে গোসল করতে পারবে না, উঠেই একটু গরম পানি বসিয়ে দেয়া। এই কাজগুলো যেমন এবারও আমি ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে ব্রাশ না করেই আমি আগে গরম পানি বসিয়েছি। গরম পানি বসিয়ে আমি ব্রাশ করেছি। এর মধ্যে গরম পানি হয়ে গেছে, তারা উঠলো, গোসল করলো। তারা তাদের মতো করে বের হয়ে গেল। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই ব্রাশ করার পর একটু চা খেতেই হবে। এই অভ্যাসটা একদম আমাদের বাসার সবারই। তো আমার আগে আগে থেকেই খেতেই হবে। যে কারণে একটু চা খেয়ে নিলাম। তবে হ্যাঁ, ঈদের আগের দিন রাত্রে একটু ঈদের আমেজের জন্য, ঈদের আমেজ সবার মধ্যেই থাকে। আমার যেহেতু ২ টা ছেলে, তারপরেও নিজে, নিজে একটু চেষ্টা করলাম বাচ্চাটাকে একটু মেহেদি লাগিয়ে দেই। আমি একটু মেহেদি পড়ি। মেহেদি পড়তে বেশ ভালোই লাগে আমার। তবে আমি খুব ভালো আর্ট করে মেহেদি দিতে পারি না। খুব ভালো বললে ভুল হবে। আমার আর্টের হাত একদমই নাই। আমি আর্ট করতে পারি না। আমার বোন বা আমার ভাই হয়তো আমাকে মেহেদি দিয়ে দেয়। তো এবার আমি নিজে, নিজেই দিলাম। ওদেরকে আর বিরক্ত করলাম না। তো একই সাথে আমি নেহালকে দিয়ে দিচ্ছিলাম। নেহাল তো খুবই এক্সাইটেড ছিল মেহেদি লাগানোর পর। আমাকে বলে যে, "তুমি ঘুমায়ে যাও মা। আমরা ঘুমায়ে গেলে দেখবা যে আমাদের মধ্যে আ রং হয়ে যাবে মেহেদিগুলো।" সকালবেলা সে ঘুম থেকে উঠে আমাকে বলে, "মা তোমার হাতে রং কম হইছে, তুমি যে ঘুমাইছো কম।" এটা ওর একটা খেলা আরকি। অথচ রোজার ঈদে যখন আমি ওর হাতে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম ঘুমের মধ্যে, ও আরো ছোট ছিল। ঘুম থেকে উঠে যখন হাতে রং দেখলো, সে কি কান্নায় হাতের রং মুছে দাও, মুছে দাও, মুছে দাও। ওরে সামলাইতেই আমার পুরা একদিন গেছে। তো যাই হোক, তো ওরা নামাজে চলে গেছে। নামাজে চলে যাওয়ার পর ধুলাবালিগুলো আমি ঝেড়ে বিছানার চাদরগুলো পাল্টে দেই। আপনাদের সবার একটা অভ্যাস হচ্ছে আপনারা জামা কিনে আপনারা যেটা করেন যে নতুন জামা কিনে জমিয়ে রাখেন। সবারই, সব মেয়েদেরই, বেশিরভাগ সব মেয়েদেরই জামা কেনার একটা শখ থাকেই। জামা বা শাড়ি। আমার একটা শখ আশ্চর্য রকম, সেটা হচ্ছে বেডশিট কিনা। বিছানার চাদর কিনে জমিয়ে রাখা এটা আমার খুব শখের মধ্যে পড়ে। আমি বিছানার চাদর কিনতে গেলে কখনো একটা বিছানার চাদর কিনি না। ২, ৩ টা, ৪ টা, ৫ টাও আমি কিনে ফেলি। তো এর মধ্যে আমার বাসায় সবচাইতে বেশি বিছানার চাদরের রং হচ্ছে ইয়েলো কালার বা মানে হলুদ বা বাসন্তী কালারের মধ্যে। মানে হলুদটা আমার এত প্রিয় রং, সাদা, হলুদ এগুলো আমার খুব ভীষণ প্রিয় রং। তো আমি অনেকদিন ধরে অনেক কয়েকটা চাদর কিনে রাখছিলাম। বিছানো হয় নাই। আজকে চিন্তা করলাম ওই যে ওখান থেকে একটা চাদর বেছাই। তো নতুন চাদরটা বিছালাম। এই পাশে আমার কম্পিউটারটা রাখা। আমি যেহেতু ভিডিও বানাই, নিউজ তৈরি করি। তো যে কারণে আমার কম্পিউটারটা, আমার বেডরুমে একটা কম্পিউটার, পাশের রুমে আরেকটা কম্পিউটার। আমার ২৪ ঘন্টা বেডরুমে রাখার অর্থ হচ্ছে নেহাল ঘুমায়ে গেলে নেহালকে আমি পাহারাও দিতে পারি, আমি আমার কাজও করতে পারি। তো ছিমছাম আমার রুমের মধ্যে তেমন কিছুই আমি রাখি নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একটা অন্যরকম প্ল্যানিং আছে। যে কারণে আমি আমার ঘরটাকে ওভাবে সাজিয়ে তুলি নাই। আমি আ প্রয়োজনীয় জিনিসপত্র আমার ঘরে একটা মানুষ বাস করার জন্য যা, যা দরকার হয়, ফ্যামিলি পরিবার থাকার জন্য সবই আছে। তবে ঘর গোছানোর যে ব্যাপার, হয়তো একটা ড্রয়িং রুম, আলাদা করে ডাইনিং রুম গুছিয়ে রাখা, এগুলো আমি কিছুই করি নাই। আমার অন্যরকম একটা প্ল্যানিং আছে। আল্লাহ যদি আমার আশা পূরণ করে, তাহলে হয়তো আমি তখন করব। এই কথাটা, এটা আমি শেয়ার করতে চাই না। আল্লাহ আশা পূরণ করুক, তারপরই সবার সাথে সেটা শেয়ার করব। তো যে কারণে আমার ঘরে এতটা সাজানো গোছানো কিছুই নাই যে আমি দেখাবো। তবে হ্যাঁ, আমার বড় ছেলের রুমটা একটু ছোট্ট করে গুছিয়ে দিলাম। আমার রুমটা আমি গুছিয়ে নিলাম। এর মধ্যে ওরা চলে আসলো। তো আমার পিচ্চি চলে আসার আগে আমি আমার আমরা যেহেতু যৌথ পরিবার, সেহেতু যৌথ পরিবার হওয়ার কারণে রান্নাবান্নার চাপটা আমার মধ্যে ছিলই না।
আমার বোন, আমার মা মিলে রান্নাবান্না করে ফেলেছে। আমি একদমই ঈদের রান্নার মধ্যে এবার হাতই লাগাই নাই। একদম ফাঁকা, ফাঁকা ছিলাম যে কারণে আমি একটু একা, একা কাজ করতে পারছি, আনন্দ করতে পারছি। তো যাই হোক বাচ্চাদের সময় দিছি। তো এই ঘর গোছানোর পরে ওমা দেখি যে আমার ছোট রাজকন্যা আমার মা সে দেখি যে নতুন ওড়না পরে সাজুগুজু করে বসে আছে, হাতে চুড়ি লাগাইছে, দেখেন মাথায় ক্লিপ লাগাইছে, মানে এমন একটা ভাব। আমি যখন গিয়ে মা বলে ডাক দিলাম সে তো লজ্জায় কাটা কাটা। আমাদের বাসায় সব ছেলে, একটাই রাজকন্যা আছে, তো যে কারণে ওর পোশাক পরলে সবাই খুব আদর করে, আর ছোট বাচ্চাদের তো এমনি আদর লাগে। তো আমি ওকে দেখছিলাম, আদর করছিলাম, ভিডিও করছিলাম, দেখে ছবিও তুলছিলাম। এর মধ্যে নেহাল চলে আসলো। নেহালের এই যে যার কোলে উঠতে দেখতেছেন, ওর সব মামাদেরকেও ভালোবাসে, কিন্তু এই মামার প্রতি তার একটা আলাদা টান। জানি না কেন, হয়তো একসাথে চলে বলে তার প্রতি একটা টান কাজ করে। ওর মামার সাথে উঠলো, ওর বাবাও আসলো পেছন দিয়ে। আয়শা যখন দেখছে বোন কিরকম সাজুগুজু করা, এই বোনের সাথে আদর আহ্লাদ করে, মানে কুল কিনারা নাই, বোনের সাথে খুবই আদর আহ্লাদ করলো, বোনকে জড়িয়ে ধরে আদর করলো। মানে কি যে গদ আদরে, ওদের দেখে আমরাই সবাই হাসি খুশি, হাসিতে কাটা কাটা। তারপর আর কি সবাই মিলে একটু ছোট করে খাওয়া দাওয়া করলাম। এই যে এগুলি হচ্ছে এবারে সবার বাসায় যা থাকে ঈদের আয়োজন, আমাদের বাসায়ও ঠিক তাই আছে। মজার মজার খাবারগুলো রান্না করছে আমার বোন, আমার মা, সবাই মিলে রান্না করছে। আমি এবার কিছুই করি নাই, আমি শুধু খাইছি আর এই টুকটাক আনন্দ করছি, ভিডিও বানাইছি, এইসবই করছি। তো এই ভিডিওগুলো বানিয়ে রাখার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে পরবর্তীতে বড় হলে আমার বাচ্চারা দেখবে তারা আসলে আমরা তাদের জন্য কি করেছি ছোটবেলার স্মৃতি। যেমন আমাদের ছোটবেলার কোনো স্মৃতি আমার বাবা-মা ধরে রাখে নাই, আমরা কিন্তু দেখতে পারি না। আমার বাচ্চারা বড় হয়ে দেখবে। বাচ্চারা কেন, আমরাও পুরোনো দিনগুলো যখন ভিডিওগুলো ঘুরে, ঘুরে আসবে তখন দেখব, আবেগ আপ্লুত হয়ে যাব। তো যে কারণে আসলে ভিডিওগুলো ছোট, ছোট করে ধারণ করে রাখা। তো আসলে যত যাই বলি না কেন, চাকরির ঝলমলে দুনিয়া ছেড়ে ঘরকন্যা করতেই আমার বেশ ভালো লাগে। আমিও মনে হয় একটু সংসারী মেয়ে। যাই হোক আল্লাহ চাইতো সবাই ভালো ঈদ কাটিয়েছেন, আমরাও ভালো ঈদ কাটিয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।